নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে শেষ নবী এর প্রমাণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে খতামুন নাবিয়িন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। এই দলিল থাকার পরও কাদিনীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে যে নবী সাল্লাল্লাহু শেষ নবী নয়, আল্লাহ চাইলে এরপর আরো নবী আসতে পারে। আচ্ছা, তারা ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে যে তিনি আসবে, কিন্তু তিনি তো নবী হিসেবে আসবেন না, কোনো নবীর উম্মত হিসেবে তিনি আসবেন। ঠিক আছে, তখন তিনি তো জন্মগ্রহণ করবেন না, আল্লাহ নবুয়ত দিবে না তারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আসবেন। তারা এটাকে মানে খ্রিস্টানের মূল এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। সোজা কথা, ঈসা আলাইহিস সালাম কাদের নবী? আমাদের নবী অবশ্যই, কিন্তু খ্রিস্টানদের নবী তিনি। খ্রিস্টানদের মতবাদকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে। নামকাওয়াস্তে মুসলমান, বেশ ধারণ করতেছে, নামাজ পড়তেছে, তাদের মূল এজেন্ডা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে হাইলাইট করা। ঠিক আছে, মূলত তাকে নবী হিসেবে সাব্যস্ত করার জন্যই তিনি তারা এগুলো করতেছে, এবং তারা ঈসাই মুসলিম নামে মানুষকে পরিচিত করাচ্ছে যে আমি ঈসা সালামে বিশ্বাস করলাম, আমি ঈসাই মুসলিম। বুঝছেন, এভাবে তার মানুষের ইমান নষ্ট করতেছে। এই জন্য বিষয়গুলো মনে রাখবেন আর কি, যে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খতামুন নাবিয়িন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আনা খতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দা। আচ্ছা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। ঠিক আছে, স্পষ্ট ঘোষণা, এরপর আর কোনো কথা নেই। যারা এর মধ্যে সন্দেহ প্রশ্ন করবে তারাই কাফের মনে করবেন। ঠিক আছে, কারণ ইসলামের কোনো বিধানকে, কোনো তাওহীদি মতবাদকে অবিশ্বাস করাই তো কুফরি। যেটা অস্বীকার করবে সেই তো কাফের। এজন্য যারা ইসলাম সম্পর্কে কথা বলবে, ইসলামের দিন বিধান সম্পর্কে কথা বলবেন, স্পষ্ট মানে জেনে বুঝে কথা বলবেন। মানে মন চাইলো আর এর বিরুদ্ধে বললেন, এরকম যেন না হয়, ইমান থাকবে না ভাই। ঠিক আছে, ইসলাম কোনো বিধান আপনি মানতে পারেন না, আপনার পক্ষে মানা সম্ভব হচ্ছে না, অথবা আপনার অপারগতা থাকতে পারে, কিন্তু তাই বলে এর বিরুদ্ধে বলবেন না, বিরুদ্ধে বলে আপনার ইমান চলে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।